আমি এই সম্মানটা না দীর্ঘ 9 বছর ধরে রাখছি, এই সম্মানে কিচ্ছু হয় নাই, উল্টা কি হলো, আমার সংসারটা শেষ হয়ে গেল, আমার হাজবেন্ডটা মারা গেল। আজকে এই 9 বছরে আমি চুপ থেকে থেকে আমার হাজবেন্ডটাই মারা গেল, আমি কিছু বলতেই পারলাম না। ওইটার রিজন কেউ জানে না, যারা আমার সাথে ছিল ওইখানে এবার কি সবাই ছিল, আমার হাজবেন্ড কিভাবে মারা গেছে কেউ জানে না, কেউ জানে না। আমি বলতেও চাই না এইসব কথা, আমি বলতেও চাই না। ওকে বেস্তা নসিব করুক, আমি কিছু বলতে চাই না, আমি খালি একটা কথাই বলতেছি, আপনারা আমার নামে যা ইচ্ছা তা বলেন। আমি একটা মা হয়ে যদি আমি খারাপ, আমি আরো খারাপ হবো আমার মেয়েদের জন্য, আমি আরো খারাপ হবো। যারা মা আছেন তারা জানেন আমি কি মায়ের খাবো, আমি কি এভাবে সারা জীবন পৌঁছতে মরে যাব। আমি কি করব এখন? আমার টাকা পরিশোধ করবে কি? আপনারা করবেন এসে টাকা পরিশোধ? আমি যদি আজকে লাইভটা না করতাম, আমাকে যদি ওইখানে যদি মেরে ফেলা হইতো তাহলে কি করতো? পুলিশরাও এভিডেন্স আছে, পুলিশরাও গিয়ে আসছে, তিনি দরজা খুলে নাই, সমঝোতা করাতেও আসছিল, তিনি দরজা খুলে নাই। এতদিন দেখছেন উনি কোথায় ছিল? নোয়াখালীতে ছিল। আমি তাকে ঢাকায় নিয়ে এসছি, আমি তাকে সাহস দিছি, ইটস ওকে, আমি তোমার সাথে সংসার করতেছি, বাট